অপদার্থ ব্যর্থটাকে ভদ্রমহিলাটাকে পাঠিয়েছিলাম, এ তা করেনি আমাদের জন্য। এ কি বলছে, বাঁশ দিয়ে ঢাপাং ঢাপাং না কি বলছে, এর কাজ তো এটা নয়। ওই ভদ্রমহিলা এ কাজ ছিল না। আমার বড় ভাইজান ধর্মীয় মাহফিল থেকে একটা কি বলেছিল, অনেকের জ্বালা করেছিল। আমি এখানে দাঁড়িয়ে বলছি, নুসরাত জাহান বিদায়ী এমপি একজন অপদার্থ ব্যর্থ দায়িত্ব কাণ্ড জ্ঞান এমপি। পারলে আমার সমালোচনা করতে বলো, পারলে হাজী সাহেবদেরকে বলো, পারলে আপনার এমএলএ কে বলবেন। নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে নুসরাত জাহান একটা ব্যর্থ অপদার্থ এমপি ছিল। পারলে আমার কথাটাকে খণ্ডন করতে বলবেন। এমপির কাজ নয় সেলফি তোলার ভিডিও, টিকটক ভিডিও। এমপির কাজ এইখানকার মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা উত্থাপন। সরকার, এই শুভেন্দু অধিকারীদের জমলাবাজের সরকার, এই দিলীপ ঘোষীদের বিভাজনের সরকার, হিন্দু মুসলমানের মধ্যে যাতে যাতে বর্ণে বর্ণে যাতে বিভেদ হয়, সেই জন্য এরা সিএ নামক বিল নিয়েছে। ওতে কিছু উপকারের থেকে বেশি বিভাজন হবে, এই বিল নিয়েছে মানুষের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যখন ভোটাভুটি হচ্ছিল, এখানকার যিনি তৃণমূলের ভয়ে প্রার্থী হয়েছিলেন, জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছিলেন, তার কাজ ছিল, তার কাজ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে ওই বিলটাকে আটকানো। আমরা কি দেখলাম, হয়তো মমতা ব্যানার্জি এখান থেকে ফোন করে তাকে বলেছে, হয়তো কথা বলেছে, তুই ভোট না দিয়ে পালিয়ে যা, কারণ ভোট দিয়ে যদি বিলটা আটকে যায় আমার ভাইপোকে তিহার জেলে পাঠিয়ে দিতে পারে। সেই জন্যতে ভোট দেয়নি। আপনারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ কে আটকানোর জন্য, তাই তো নাকি? আর পার্লামেন্টে গিয়ে ভোট না দিয়ে সিএ কে পাস করানোর জন্য বিজেপিকে সুবিধা করেছে এই মমতা ব্যানার্জির দলেরা। তাই বলবো, পার্লামেন্টে এবার মমতা ব্যানার্জির দলকে পাঠাবার দরকার নয়, বিভাজনের সরকারকে পাঠাবার দরকার নয়। যারা সবকা সাথ সবকা বিকাশ বলে একটা নির্দিষ্ট কমিউনিটিকে তারা সবসময় পিছিয়ে দিতে চায়, তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই বলবো বন্ধুগণ, না রেখা পাত্র, না নুরুল ইসলাম সাহেব কোনো জায়গায় ভোট দেওয়ার দরকার নাই, অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। সকাল সকাল 1 তারিখ যাবেন, খামচিহ্নে ভোট দিয়ে আখতার রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, পার্লামেন্টে পাঠাবেন। পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে কথা বছরে 5 কোটি টাকা একটা এমপি খরচ করতে পারে তার নির্বাচনী ক্ষেত্রে উন্নয়নের জন্য। 5 বছরে তাহলে কত? 25 কোটি টাকা। এই 25 কোটি টাকা কতটা কাটমানিতে চলে গিয়েছে ওটা আপনাদের জানা দরকার। সেই জন্য বলছি, এই স্বরূপনগর বাজার থেকে আমি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, হাজী সাহেব যিনি প্রার্থী হয়েছেন তাকেও চ্যালেঞ্জ করছি, 1 তারিখের আগে আপনাদের সৎ সাহস থাকলে, আপনারা কাটমানি না খেয়ে থাকলে ওই 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন সেটা পাবলিক ডোমেইনে আনুন, সাধারণ মানুষের কাছে দেখান। দেখাতে পারবে না, দেখাতে পারবেন। আমি চ্যালেঞ্জ করছি 1 তারিখ পর্যন্ত। অনুরোধ করব, যারা আছেন আমাদের প্রশাসনের ভাইরা, যারা দায়িত্ব নিয়ে সুন্দরভাবে ট্রাফিকটা ক্লিয়ার করছেন, তাদের মতোভাবে চলবেন। অযথা রাস্তায় ভিড় করাবেন না, যতটা পারবেন রাস্তা থেকে দূরে দাঁড়াবেন। প্রশাসন থ্যাংক ইউ প্রশাসন ভাইদেরকে সহযোগিতা করবেন। আর প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাই, তারা সুষ্ঠুভাবে ট্রাফিক সিস্টেমটাকে কন্ট্রোল করছে। যারা বন্ধুগণ শুনছেন, অনেক তো ওপরে চলে গিয়েছেন, ধন্যবাদ, ভালো কাজ করেছেন, দূর থেকে অনেক দেখা যাবে। এ তো ওপরে আছে, সে কিন্তু সাবধানে ভাই যারা আছেন। আমরা উপস্থিত হয়েছি জুন মাসের 1 তারিখে। বসিরহাট লোকসভার মানুষরা পার্লামেন্টে কাকে ভোট দিয়ে পাঠাবে? চুপ করুন, আপনারা একটু চুপ থাকলে বলতে ভালো লাগবে। উপরে ইলেকট্রিক তার আছে বলছে, একটু সাবধানে আর কথা বলবেন না। জুন মাসের 1 তারিখে বসিরহাট লোকসভার মানুষেরা ভোট দিয়ে কাকে পার্লামেন্টে পাঠাবে, সেই ভোটের সেই নির্বাচন আসছে। আমার ভালোবাসার মানুষ এটাই। গাড়ির ড্রাইভার, ভ্যান চালক দিন আনে দিন খায়, মুটেগিরি করে, এটা আমার ভালোবাসার মানুষ। এই ভালোবাসাই তো আমি বিক্রি হতে চাই।
ওই কর্পোরেট পুঁজিপতি অত আমার ভালোবাসার মানুষ নাই। তবে ভালোবাসার মানুষ যদি আগামী দিনে হয় হতে পারে, কিন্তু এই ভাইকে আমি ভুলে যেতে পারি না। কারণ দুর্দিনে সুদিনে অনেক নেতা তৈরি হয়, সুদিনে অনেক নেতা তৈরি হবে, দুর্দিনে সেই নেতারা হয়তো ছেড়ে চলে যাবে। কিন্তু দুর্দিনে আমার যে ভাইয়েরা আমার পাশে দাঁড়াবে, সুদিনে তারা কোনোদিন ছেড়ে যাবে না, কারণ দুর্দিনে আপনারা আমার পাশে আছেন। তাই আপনাদের ভালোবাসায় আমি বারবার বিক্রি হতে চাই। আর আপনারা আমাকে এমন কিনে নিয়েছেন, ওই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারীরা আমাকে আর কিনতে পারছে না। বন্ধুগণ, কয়েকটা কথা বলবো, একটু ভাববেন আপনারা। এই নির্বাচন আসছে, বিগত 2019-এ আপনারা নির্বাচনে ভোট দিয়েছিলেন, 2014, 2009, 2004, 1999 থেকে 1994 এই ধরনের ভোট দিয়ে গিয়েছেন। আবার 2024-এ আসছে, 2029-এ আবার ভোট দেবেন, লোকসভা নির্বাচন। একটা এমপির কাজ কি আগে আমাদেরকে জানতে হবে। এমপির সর্বপ্রথম কাজটা হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ কি কি আছে সেইগুলোকে আগে নোট করা, সেইগুলোকে নোট করে পার্লামেন্টে উত্থাপন করবে, পার্লামেন্টে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানাবে, ডিপার্টমেন্টাল মিনিস্টার সেইগুলোকে শুনে সেই সমস্যাগুলোকে সমাধান করবে। এবার বলুন, এই স্বরূপনগর বাজারের তৃণমূলের বন্ধুরা যারা আপনাদেরকেও বলছে ভোট দেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, বিগত 5 বছরের এমপি তৃণমূলের পক্ষ থেকে গিয়েছিল, সাধারণ মানুষরা ভোট দিলেও তৃণমূলের ঝান্ডা নিয়ে লড়াই করেছিল, তাই উনি 5 বছর পার্লামেন্টে গিয়ে এই স্বরূপনগরবাসীর, এই স্বরূপনগরের বাজারের মানুষের, এই কাটিয়াহাটের, এই লক্ষণকাঠির, এই বেকির, এই সন্দেশখালীর, এই হিঙ্গলগঞ্জের, এই মিনাখার কটা মানুষের হয়ে কথা বলেছে তার তথ্যটা আগে দেবে, তারপরে দ্বিতীয়বার ভোট আমাদের কাছে চাইবেন। জিজ্ঞাসা করবেন না, শুধু বিজেপি এসে যাবে তার ভয় দেখে ভোট নিয়ে নেবে, আর হতে দেওয়া যাবে না। বিজেপির যদি ক্ষমতা থাকে, ভারতীয়কে একটা দেশ থেকে তাড়াক। এই রেখাপাত্র মহাশয়দের দল নাকি বলছে কার পেছনে লাথি মেরে তাড়াবো, কাকে নাকি দেশ থেকে তাড়াবো। আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ভারতীয়কে একটা দেশ থেকে তাড়াক। কত ক্ষমতা শুভেন্দু অধিকারীর আছে দেখে নেব, কত ক্ষমতা আপনার দিলীপ ঘোষের আছে সেটাও দেখে নেব। শুধুমাত্র ভোট নেবে বলে এই ভয়ের রাজনীতি করছে, প্রেসার পলিটিক্স করছে। আপনাদের কাছ থেকে তৃণমূলের বন্ধুরা ভোট চাইতে আসলে তাদেরকে বলবেন, ভোট নেওয়ার আগে বলুন একটা এমপির 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য পাই। আমাদের 5 বছরের এমপি 5 বছর মানে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে নুরশাত ম্যাম, সেটা তথ্য আগে আমি মানুষ, আমি ভোটার, আমাকে দাও, তারপরে দ্বিতীয়বারের জন্য আমাদের কাছ থেকে ভোট চাইবে। চাইবেন তো? শালীনতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে আপনি আপনার ভোট চাইতে পারেন, কারণ আপনি ভোট দিয়েছেন, আপনি আপনার এটাও জানতে পারেন। বন্ধুগণ, 1 বছরে 5 কোটি টাকা একটা এমপি খরচ করতে পারে তার নির্বাচনী ক্ষেত্রের উন্নয়নের জন্য। 5 বছরে তাহলে কত? 25 কোটি টাকা। এই 25 কোটি টাকা কতটা কাটমানিতে চলে গিয়েছে ওটা আপনাদের জানা দরকার। সেই জন্য বলছি, এই স্বরূপনগর বাজার থেকে আমি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, হাজী সাহেব যিনি প্রার্থী হয়েছেন তাকেও চ্যালেঞ্জ করছি, 1 তারিখের আগে আপনাদের সৎ সাহস থাকলে, আপনারা কাটমানি না খেয়ে থাকলে ওই 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন সেটা পাবলিক ডোমেইনে আনুন, সাধারণ মানুষের কাছে দেখান। দেখাতে পারবে না? দেখাতে পারবেন, আমি চ্যালেঞ্জ করছি 1 তারিখ পর্যন্ত দেখাতে পারবে না। কারণ ওই দেখুন একটা হাইমাস লাইট জ্বলছে, দেখতে পেয়েছেন? হ্যাঁ, লাইট কেটে গিয়েছে। কারণ জানেন ওটা কোন লাইটে হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি বিধায়ক হয়ে আমিও কোথায় কোথায় গেঁড়াকল হয় সেই লাইনগুলো আমি জানতে পেরেছি। কেন লাইটটা কেটে গিয়েছে খোঁজ নিয়ে দেখুন। ওই লাইটটাতে হ্যাভেলসের দিয়ে আছে কথা ছিল, ফিলিপসের দেওয়ার কথা ছিল, 3200 টাকা দাম, ওর পরিবর্তে 800 টাকার মাল গুঁজে দিয়েছে। কদিন চলবে বুঝতে পারছেন না? তো
নুসরাত জাহান কি কি কাজ করেছে 5 বছরে উনি দেখাবেন না ওনার দলের লোকেরা। কারণ এরা হাজী সাহেবের বড় করে ছবি দিয়ে বড় বড় ব্যানার করে বলবে হাজী সাহেবকে ভোট দেন, উন্নয়নের প্রতীককে ভোট দেন। আমি বিরোধী করব না, যেমন বড় বড় ব্যানার করছে, প্রতিটা অঞ্চলে একটা করে ব্যানার ঝুলাক। 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে, এরা ঝুলাবে না। কারণ জানি তো আমি, যদি একটা দেখাই 100 মিটারের রাস্তা, 8 ফুট চওড়া, 6 ইঞ্চি গেজ, 100 মিটারের রাস্তা, 10 লাখ টাকা বিল দেখাচ্ছে। আমি তো জানি কত লাখ টাকা খরচ হবে, কারণ আমিও তো ওই ধরনের কাজ করাচ্ছি, এস্টিমেটটা আমিও নিচ্ছি। যদি দেখি একটা 40 মিটারের হাইমাস লাইটকে 7 লাখ টাকা, ও কাজের জন্যই আছে। একটা হাইমাস লাইট 7 লাখ টাকা লাগিয়েছে 40 মিটারের, সেটা তো আমি বলতে পারবো, কারণ আমিও তো বিভিন্ন এজেন্সির কাছ থেকে দাম রেট চার্ট নিয়েছি, কত কত খরচ, 3 লাখ 3.5 লাখ খরচ, আর 7 লাখের এস্টিমেট দিয়ে মাল তুলে নিয়েছে। তাহলে তো বলে দেবো এর মধ্যে থেকে 4 লাখ 3.5 লাখ টাকা ঘাপলা হয়েছে, ওই জন্য এরা দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি এদেরকে, পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কত কথা বলেছে। এই স্বরূপনগরের মানুষেরা, স্বরূপনগরের ব্যবসায়ীদের কথা বলছি, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে আপনাদের যে বিজনেস ছিল, বিজনেস বেড়েছে না কমেছে? বিজনেস কমেছে। কারণ মানুষের হাতে টাকা নাই। মানুষের হাতে যাতে টাকা আসে, মানুষের রুজি রুটি যাতে বাড়ে, এটা কোথা থেকে ডিসাইড হবে? এই পলিসিটা কোথায় তৈরি করবে? দেশের আইন সবাই তৈরি হবে স্বরূপনগরের ব্যবসায়ীর হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের মানুষের হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের ড্রাইভারদের হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের কৃষকের হাতে কিভাবে টাকা আসে। এই পলিসিটা কোথায় তৈরি হবে? দেশের যেখানে আইন তৈরি হয়, দেশের যেখানে পলিসি তৈরি হয়, যেটাকে পার্লামেন্ট বলে। সেই পার্লামেন্টে কারা যাবে? স্বরূপনগরের সবাই যদি গিয়ে বলে, সব ব্যবসায়ীরা যদি বলে আমি কাপড় ব্যবসায়ী, আমি চায়ের ঘুমটি আছে, আমার এই আছে সেই আছে, আমার বিক্রি কমে যাচ্ছে, সম্ভব কি বলা? সম্ভব নয়। বসিরহাটের আসেন উকিল সাহেব, বসিরহাটের যারা আছেন, কৃষক থেকে শুরু করে যারা আছে, তারা সবাই যদি চায় বলে সম্ভব হবে? সম্ভব হবে না। সেই জন্য কি আছে? ভোটিং সিস্টেম। এই বসিরহাটের সংখ্যাগরিষ্ঠ মানুষ কাকে চাইছে, সে পার্লামেন্টে যাবে। যেমন কিভাবে একটা চাওয়ার হচ্ছে, বিজেপি প্রার্থী দিয়েছে, তৃণমূল প্রার্থী দিয়েছে, কংগ্রেস জোটের প্রার্থী হয়েছে, আইএসএফ প্রার্থী দিয়েছে, অনেক নির্দল থেকে দাঁড়িয়েছে। সবাই কি চাইছে? পার্লামেন্টে যাব। মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে। তার কাজ কি হবে? পার্লামেন্টে গিয়ে এই বসিরহাটের কৃষকদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের ডে লেবারদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের ইটভাটা শ্রমিকের হয়ে কথা বলবে, এই বসিরহাটের লরির ড্রাইভারদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের ছাত্র যুবের হয়ে কথা বলবে, এই বসিরহাটের বাপ ভাইদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের মায়েদের হয়ে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, যাকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, সে বসিরহাটের মানুষের কথা বলেনি। সে উল্টে বিজেপির পায়ে, বিজেপির সাথে হেঁটেছে। বিজেপি বর্বরদের সরকার, এই রেখাপাত্রদের সরকার, এই শুভেন্দু অধিকারীদের জমলাবাজের সরকার, এই দিলীপ ঘোষীদের বিভাজনের সরকার, হিন্দু মুসলমানের মধ্যে যাতে যাতে বর্ণে বর্ণে যাতে বিভেদ হয়, সেই জন্য এরা সিএ নামক বিল নিয়েছে। ওতে কিছু উপকারের থেকে বেশি বিভাজন হবে, এই বিল নিয়েছে। মানুষের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যখন ভোটাভুটি হচ্ছিল, এখানকার যিনি তৃণমূলের ভয়ে প্রার্থী হয়েছিলেন, জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছিলেন, তার কাজ ছিল, তার কাজ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে ওই বিলটাকে আটকানো। আমরা কি দেখলাম? হয়তো মমতা ব্যানার্জি এখান থেকে ফোন করে তাকে বলেছে, হয়তো কথা বলেছে, তুই ভোট না দিয়ে পালিয়ে যা, কারণ ভোট দিয়ে যদি বিলটা আটকে যায় আমার ভাইপোকে তিহার জেলে পাঠিয়ে দিতে পারে। সেই জন্যতে ভোট দেয়নি। আপনারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ কে আটকানোর জন্য, তাই তো নাকি? আর পার্লামেন্টে গিয়ে ভোট না দিয়ে সিএ কে পাস করানোর জন্য বিজেপিকে সুবিধা করেছে এই মমতা ব্যানার্জির দলেরা। তাই বলবো, পার্লামেন্টে এবার মমতা ব্যানার্জির দলকে পাঠাবার দরকার নয়, বিভাজনের সরকারকে পাঠাবার দরকার নয়।
যারা সবকা সাথ সবকা বিকাশ বলে একটা নির্দিষ্ট কমিউনিটিকে তারা সবসময় পিছিয়ে দিতে চায়, তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই বলবো বন্ধুগণ, না রেখা পাত্র, না নুরুল ইসলাম সাহেব কোনো জায়গায় ভোট দেওয়ার দরকার নাই, অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। সকাল সকাল 1 তারিখ যাবেন, খাম চিহ্নে ভোট দিয়ে আখতার রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, পার্লামেন্টে পাঠাবেন। পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে কথা বলবে, আপনার হয়ে আওয়াজ তুলবে। এখানে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলি কয়েকটা কথা। এমপির কাজটা কি, আর এমপি কত টাকা পায় একটা তো বুঝতে পারলেন, 25 কোটি টাকা। কোথায় কোথায় ঘাপলা হয়েছে সেই তথ্যটা আমাদের দেখাবে না, যদি কি কাজ করেছে এটা দেখাই ধরে দেবো আমি কোথায় কোথায় ঘাপলা হয়েছে। একটা কল লাগিয়ে 3 লাখ টাকা বিল করবে, আর কলটা 1 লাখ টাকা খরচ, সেটা তো আমি জানি ভালো করে, সেটা ধরে ফেলবো তো। সেই জন্য কি হয়েছে, ওরা দেখাবে না, কিন্তু সেই কাজ আর করতে দিলে হবে। পার্লামেন্টে কাকে পাঠাবো, যে কৃষকের কথা বলবে। এখানে বাজার এলাকা সব কি চাষি ভুষি মানুষ আর দর্জির শ্রমিক, তাই না? এখানে দর্জি শ্রমিক আর কৃষকরা বেশি নয়। আমি দুজনদের দুর্দশার কথা বলবো। কটা বাজে মুসা? 5 মিনিট হলে বলে দেবে, বলে যেতে হবে। এখান থেকে এতে যেতে কত টাইম লাগবে ভাই? কার্তিকপুর, তাহলে আরো 10 মিনিট বলতে পারবো, অসুবিধা নাই, অসুবিধা হবে না তো কারো। কিন্তু আমি বলবো তখনই প্রশাসন বন্ধুদেরকে যদি আপনারা সহযোগিতা করেন, প্রশাসন বন্ধুরা যেভাবে দূরে দাঁড়াতে বলছে রাস্তা ছেড়ে সেরকম দাঁড়ান, তাহলে আমি 10 মিনিট বলবো। না হলে কিন্তু প্রশাসন বন্ধুদের আমাদের বন্ধু, তারা শত্রু না, এটা মাথায় রাখবেন। পুলিশ আমাদের বন্ধু। হ্যাঁ, যারা দালাল সেই দালালকে দালাল আমি বলে এসেছি থানাতে দিয়ে, বুঝতে পেরেছেন? কিন্তু এরা যে বন্ধু তাকে স্যালুট আমি জানাই, সে সিভিক ভলেন্টিয়ারকে আমি স্যালুট দিই, কারণ সে আমার বন্ধু। কি বলছি বুঝতে পেরেছেন? এরা আমাদের জন্য অনেক কাজ করে। দুঃখের বিষয় কি জানেন, পুলিশকে আমরা মন্দিরের ঘন্টার মতো ব্যবহার করি। মন্দিরে দেখবেন যে পুজো দিক আর না দিক একবার করে ঘন্টা গিয়ে নাড়িয়ে দেয়। বিরোধীরাও পুলিশকে গাল মানে সমালোচনা করছে, শাসকও সমালোচনা করছে। ব্যাপারটা যাবে কোথায়? এরাও তো মানুষ। 16 ঘন্টা 18 ঘন্টা এদেরকে ডিউটি করাচ্ছে, এদের জন্য আওয়াজ তুলতে হবে। এই মঞ্চ থেকে আওয়াজ তুলুন মাননীয়াকে। আপনি থানা বাড়িয়ে কিছু লাভ হবে না, আগে থানায় পুলিশ বেশ সংখ্যা বাড়ান। পুলিশের সংখ্যা কম, এদিকে থানা বাড়িয়ে যাচ্ছে। ভাঙড়ে 4টে থানা দিয়েছে, নাকি আরও 4টে দেবে। আমি বলি যে পাড়ায় পাড়ায় ভাঙড়ে থানা করে দেন, নওশাদ সিদ্দিকী, অসুবিধা নেই। পাড়ায় পাড়ায় থানা হলে ওখানে বেশি পুলিশ যাবে। আরে আমারই তো ভাই ভাইপোরা চাকরি করবে নাকি পুলিশে, চাইছি তো। তাই পুলিশ বন্ধুদের আমাদের আওয়াজ তুলতে হবে, কেন্দ্রীয় সরকারের সমহারে দিয়ে দিতে হবে পুলিশ বন্ধুদেরকে, এবং শূন্য পদে পূরণ করতে হবে। তাই আপনাদের বলবো, যারা এখানে দর্জি শ্রমিক আছে আপনারা এই বুকে হাত দিয়ে বলুন, আজ থেকে 5 বছর আগে সপ্তাহে আপনারা অন্তত 2-2,500 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 পর্যন্ত ইনকাম করে নিতেন। আর এখন সপ্তাহে 1.5 থেকে 2,000 টাকা ইনকাম করতে গিয়ে, আগে সপ্তাহে প্রায় 5,000 ইনকাম হয়ে যেত কম বেশি দর্জি শ্রমিকরা যারা আছেন, আর এখন 2,000 টাকা ইনকাম করতে গিয়ে তাদের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। তাও হচ্ছে না, কারণটা কি? এই অপদার্থ কেন্দ্র সরকার এই শিল্পকে নিয়ে কোনো পলিসি ঠিকঠাক আনেনি। কি দরকার ওখানে ছিল? এখানকার যিনি এমপি, এই স্বরূপনগর বাজারের, এই ভেবিয়ার, এই মিনাখার, এই এখানকার যারা দর্জি শ্রমিক আছে তাদের স্বার্থের কথা ভেবে পার্লামেন্টে গিয়ে বলার দরকার যে আমি যেখান থেকে ভোট নিয়ে পার্লামেন্টে এসেছি সেই এলাকার হেভি সংখ্যায় মানুষ দর্জি শ্রমিকের সাথে দর্জি শিল্পের সাথে যুক্ত, তাই ওদের রুজি-রুটি কমে যাচ্ছে, ওদের রুজি-রুটি বাড়ানোর দরকার। কিভাবে রুজি-রুটি বাড়বে? বাংলাদেশকে দেখিয়ে চোখে আঙুল দিয়ে দেখাতে পারবে বাংলাদেশের কারেন্সি এখন টাকার মান অনেক বেড়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের বস্ত্র শিল্প আজকে পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে এক্সপোর্ট হচ্ছে। আমাদের দেশকেও মোদি ছিল যখন, মোদিজির চোখে চোখ রেখে লোকসভাতে গিয়ে এ কথা বলতে পারত বিদায়ী এমপি যে আমি স্বরূপনগর বাজারের মানুষের ভোট নিয়ে এসেছি, স্বরূপনগর এলাকার তাই দর্জি শ্রমিকদের জন্য আমাকে বলতে হবে ভারত সরকারকেও এমন পলিসি তৈরি করতে হবে আমাদের ভারতের দর্জি শ্রমিকরা যে কাপড় সেলাই করছে সেই সেলাই করা কাপড় যাতে আমেরিকাতে যায়, লন্ডনে যায়, জার্মানিতে যায়, জাপানে যায়, সুইজারল্যান্ডে যায়, অস্ট্রেলিয়াতে যায়, পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে যাতে আমাদের কাপড় যায়। আমাদের এখানকার সেলাই করা কাপড় পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে গেলে পৃথিবীর উন্নত মানের দেশগুলো থেকে ডলার এসে আমাদের স্বরূপনগরের দর্জি শ্রমিকদের হাতে উঠত। কিন্তু কি দেখলেন? ভোট দিয়ে পাঠালেন,
আপনার হাতে ডলার আসুক ওরা চায় না। যখন ইন্টারন্যাশনাল বিজনেস হবে তখন আর টাকাই হবে না, তখন কোথায় চলে যাবে? ডলারে। কি ডলার? $1 সমান আমাদের দেশের 83 টাকা। মোদিজি বলেছিল ডলারকে ছাপিয়ে চলে যাব। এখানে রেখাপাত্র দলের যদি কেউ থেকে থাকেন তাদের বলছি, ভোট চাওয়ার আগে 2019 সালে 2014 সালের আগে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল কটা পূরণ করতে পেরেছে তার সেটা জানাবেন, তারপরে রেখাপাত্রর হয়ে ভোট চাইবেন, অন্যথায় ভোট চাইতে আসবেন না। কি বলেছিল? বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো, গরিবের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব। কত পয়সা ফেরত এসেছে, কতজনের অ্যাকাউন্টে টাকা গিয়েছে? আগে রেখাপাত্র মহাশয়দের বলছি, আগে বিজেপিকে বলছি, তার জবাবটা দিন, তারপরে স্বরূপনগর বাজারের মানুষের ভোট চাইবেন। আমরা কি দেখেছি? বরঞ্চ নীলখিলাপির সংখ্যা বিজেপির আমলে বেড়ে গিয়েছে। বিজেপির আমলে তারা ব্যাংক লুট করে নিয়ে চলে যাচ্ছে। আপনারা যদি বলেন ব্যাংক লুট করে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কি ক্ষতি হবে? কি ক্ষতি হচ্ছে বলুন তো? পেট্রোল ডিজেলটা যখন মোদিজি ক্ষমতা এসেছিল 60-এর আশপাশে ছিল, এখন এই ব্যাংক লুট করে চলে যাওয়ার ইফেক্ট এখন 100-র কাছাকাছি পৌঁছে দিয়েছে। যখন মোদিজি ক্ষমতা এসেছিল তখন ডলারের দাম ছিল 62 টাকা, এখন ব্যাংক লুট করে আমাদের দেশের টাকা বিদেশে চলে যাওয়ার ফলে সেই ডলার এখন 83 টাকা হয়ে যাচ্ছে। জমলাবাজের সরকার। আমি তো শুভেন্দু বাবুদের বলি, সবকা সাথ সবকা বিকাশ বললেও আপনারা দলিতের সাথ দেন না, আদিবাসীদের সাথ দেন না, মুসলমানদের সাথ দেন না। আপনাদের এই স্লোগান মুখে বানায় না, কারণ আপনাদের সরকারের আমলে 2014 থেকে 2024 ভারতবর্ষের যদি ডেটা দেখা যায়, সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আমার দলিত সমাজের মানুষেরা, সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আমার আদিবাসী সমাজের মানুষেরা। এই বিজেপি সরকারের আমলে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আমার মুসলিম সমাজের মানুষেরা। সবকা সাথ সবকা বিকাশ বললেও দলিত আদিবাসী মুসলিমদের উপরে অত্যাচার চালিয়ে সব থেকে বেশি হচ্ছে এই বিজেপির আমলে। তাহলে এই সবকা সাথ সবকা বিকাশের কোনো স্লোগান চলবে? এই স্লোগান চলতে দেওয়া যায় না। তাই বন্ধুগণ, কেন পার্লামেন্টে গিয়ে বলেনি বিদায়ী এমপি তৃণমূলের থেকে দাঁড়িয়েছিল যে আমার দর্জি শ্রমিকদের হাতে ডলার আসুক? আপনারা যদি চান আপনাদের হাতে ডলার আসুক, আপনারা বেশি কামান, তাহলে আপনাদের বলবো আপনাদের মূল্যবান ভোট খামচিহ্নে দিয়ে আমাদের আক্তার ভাইকে ইভিএম মেশিনের 7 নম্বরে, ইভিএম মেশিনের 5 নম্বরে, কারণ বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছি তো, কোনো জায়গায় 7, কোনো জায়গায় 6, কোনো জায়গায় 5, কোনো জায়গায় 4ও হয়ে গেছে। তো আপনাদের বলবো আপনারা বলবেন ইভিএম মেশিন আপনারা চান যদি আপনাদের দর্জি শ্রমিক আপনাদের হাতে টাকা আসুক, কম খেটে বেশি ইনকামের যে পলিসি তৈরি করা দরকার, আপনাদের সেলাই করা কাপড় বিদেশে যাতে যায়, এক্সপোর্ট যাতে হয়, তার পলিসি তৈরি করা দরকার ঠিকঠাক ভারত সরকারকে। তাহলে বলবো অন্য কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নাই, না রেখাপাত্রকে ভোট দেবেন, না এই হাজি সাহেবকে ভোট দেবেন। সিপিএমে তো প্রশ্নই আসছে না, কোনো ভোটই তারা পাবে না। বামপন্থী বন্ধুরাও দেখে দিয়েছে সিপিএম এখানে লড়াই করতে পারবে না, ওরা দেখে নিয়েছে। ভোটটা বামপন্থী বন্ধুরাও আইএসএফকে দেবে, আপনাকে বলে রাখছি। যখন গণনা হবে মিলিয়ে দেখে নেবেন, তারাও আমাদেরকে দেবে। তো কোনো প্রশ্নই নাই অন্য কাউকে ভোট দেওয়ার। আপনারা খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমাদেরকে, আমরা পার্লামেন্টে গিয়ে যে 5টা দাবি করব তার মধ্যে অন্যতম দাবি থাকবে আমার শ্রমিক শ্রেণীর মানুষের জন্য, আমার দর্জি ভাইদের জন্য নতুন পলিসি তৈরি করার জন্য, পলিসিতে অ্যামেন্ডমেন্ট করার জন্য, এক্সপোর্ট করার জন্য, আমাদের আইন তৈরি করার, নতুন এক্সপোর্টের পলিসি আনার জন্য আমাদের আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে চিৎকার করবে, আইন তৈরি করতে বাধ্য করবে ভারত সরকারকে। ভারত সরকারটা কি খাই না আমাকে অনেকে ভাবে ভোট আসছে ভোটটা দিয়ে দিন, আরে ভাবতে হবে সরকারটা কি। সরকার হচ্ছে আপনি, আমরা 140 কোটি মানুষ, সবাই যদি সরকার চালাতে চাই হবে কি? হবে? 140 কোটি মত হয়ে যাবে। সেই জন্য দেশের 100 কোটি মতো ভোটার মিলে কি করে সরকার তৈরি করে। দেশে 100 কোটি ভোটার মিলে 543 জনকে আইনসভায় পাঠায়, যে আইনসভায় পাঠিয়ে যারা পলিসি তৈরি করবে। কি পলিসি? আগামী 5 বছর দেশ কিভাবে ভালো থাকবে, দেশের নাগরিক কিভাবে উপকৃত হবে, দেশের নাগরিকের হাতে কিভাবে টাকা বেশি আসবে। আপনি একজন ইটভাটা শ্রমিক, আপনার ন্যূনতম মজুরি কিভাবে বাড়বে। আপনি ভ্যান চালক, আপনি কম খাটবেন, বেশি টাকা কিভাবে পাবেন। আপনি আপনার কৃষক, ফসলের দাম যাতে সঠিকভাবে কিভাবে পাবেন। সমস্ত সমস্যাগুলো সমাধান করে নাগরিককে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, তার জন্য যে
যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি সারা ভারতবর্ষ থেকে 100 কোটি ভোটার মিলে, প্রায় 100 কোটি ভোটার মিলে 543 জনকে, ওই 543 জন আইনসভায় গিয়ে আমাদের জন্য নতুন নতুন আইন তৈরি করবে, আমাদের উপকার করার জন্য। আর অপদার্থ ব্যর্থটাকে, ভদ্রমহিলাটাকে পাঠিয়েছিলাম, এ তা করেনি আমাদের জন্য। এ কি বলছে, বাঁশ দিয়ে ঢাপাং ঢাপাং না কি বলছে? এর কাজ তো এটা নয়। ওই ভদ্রমহিলা এ কাজ ছিল না। আমার বড় ভাইজান ধর্মীয় মাহফিল থেকে একটা কি বলেছিল, অনেকে জ্বালা করেছিল। আমি এখানে দাঁড়িয়ে বলছি, নুসরাত জাহান বিদায়ী এমপি একজন অপদার্থ, ব্যর্থ, দায়িত্ব কাণ্ড জ্ঞান এমপি। পারলে আমার সমালোচনা করতে বলো, পারলে হাজী সাহেবদেরকে বলো, পারলে আপনার এমএলএ কে বলবেন। নওশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে নুসরাত জাহান একটা ব্যর্থ অপদার্থ এমপি ছিল। পারলে আমার কথাটাকে খণ্ডন করতে বলবেন। এমপির কাজ নয় সেলফি তোলার ভিডিও, টিকটক ভিডিও। এমপির কাজ এইখানকার মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা উত্থাপন করা।